ওহো, আমাদের মুড়ির ডাল রেডি। মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাতে চলেছি মুড়ির ডাল, মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এর জন্যে আমাদের লাগবে মুগ ডাল। 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর মাছের মাথা তো অবশ্যই লাগবে। আমরা একটা মাথাকে চালা করে নিয়েছি। আচ্ছা, এখানে আমরা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন এখানে কোচানো আছে, একটা টমেটো এখানে কোচানো আছে, আর 3-4টে কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে রেখেছি। তো এইগুলো আমাদের লাগছে। আচ্ছা, এদিকে আমাদের লাগছে মশলার মধ্যে, এখানে নিয়েছি আমরা 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা লবঙ্গ, একটা একটুখানি দারচিনি কাঠ, আর একটা এলাচ, আর 2টো তেজপাতা। তো এই হচ্ছে আমাদের উপকরণ লাগছে। তো প্রথমে আমরা ডালটাকে ভেজে নেব। তো প্রথমে আমরা খালি কড়ার মধ্যে কোনো তেল না দিয়ে আমরা শুধুমাত্র ডালটাকে একটু ভেজে নেব। তো খালি কড়ার মধ্যে দিয়ে আমরা এইভাবে এটাকে একটুখানি ভেজে নেব ডালটাকে। তো ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে জল ঢেলে দেবো, দিয়ে আর একটু হলুদ দিয়ে আমরা এটাকে সিদ্ধ করব ডালটাকে। তো ডালটা ততক্ষণ ওখানে সিদ্ধ হচ্ছে, আর আমরা এখানে সেই সময় মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম এখানে। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব। তো এবার আমরা চলে যাব কড়াইতে। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব তেল। সরষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমরা দিয়ে দেব। তো আমরা এবার এখানে কড়া করে ভেজে নিয়েছি মাছের মাথাটাকে। এবার এটাকে আমরা তুলে নেব। এবার এই তেলের মধ্যে একে একে ফোড়নগুলো আমরা দিয়ে দেবো। তেজপাতা, গরম মশলা, এলাচ, শুকনো লঙ্কা, যেগুলো আমরা দেখেছিলাম সেগুলো সবই পরপর দিয়ে দিলাম আমরা এক এক করে। জিরে ফোড়নটাও আমরা এর মধ্যে দিয়ে দিলাম, জিরে, গোটা জিরেটা। এবার আমরা দিয়ে দেব রসুন কোচা, রসুনটাকে এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে আমরা এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে লাল লাল করে। ব্যাস, এরকম লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে দেবো। এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আমরা ওটাকে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর টমেটো। আর আদাটাও দিয়ে দেবো এর সাথে। আমরা আদাটাও দিয়ে দেবো একেবারে। এটাকে আবার ভালো করে ভাজবো।
ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমরা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যে 1 চামচ করে আমরা এর মধ্যে একসাথে দিয়ে দেবো। ব্যাস, সব মশলা আমরা একসাথে দিয়ে দেবো। অল্প একটুখানি জল আমরা দেবো এর সাথে, দিয়ে এটা একটু ভালো করে কষবো। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমরা মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো, মাছের মাথাটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে একসাথে ভালো করে মিক্স করে নেব। এবার আমরা সিদ্ধ করা ডালটাকেও এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, আমরা ডালটা ঢেলে দিয়েছি। এবার আমরা এর মধ্যে প্রয়োজন মতো আমরা লবণ দিয়ে দেব। এবার একদম সামান্য আমরা এখানে একটুখানি চিনি ব্যবহার করব, অল্প, একদম অল্প করে একটুখানি আমরা চিনি দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আমরা 5 মিনিট এরকমভাবে একটু ফুটিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে, কারণ ডাল আগে থেকে সিদ্ধ করা আছে। তাই 5 মিনিট আমরা এইভাবে ফুটিয়ে নামিয়ে নিলাম। তো এবার আমরা নামিয়ে নেওয়ার পরে আমরা 1 চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দেব, আরও টেস্ট হওয়ার জন্য। সুন্দর একটা ফ্লেভার হবে, ঘিয়ের ফ্লেভার। ও দারুণ দারুণ। ওহো, আমাদের মুড়ির ডাল রেডি, মাছের মাথা দিয়ে মুগ ডাল। খুব সুন্দর রেসিপি, সবাই বানাও আর ট্রাই করো। কেমন লাগে জানাবে কমেন্টে। ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।